আসসালামু আলাইকুম। তো পিসি যে ডিমের শাকগুলো দিয়েছিল সেগুলোই এখন ভাজতে বসে পড়েছি। আর দেখো ডিমের শাকটা অনেকটাই ছিল, একদিনে কিন্তু এতটা রান্না করলে তরকারিটা কিন্তু তেতো হয়ে যাবে। তাই ভাবলাম অল্পটা রান্না করব, বাকিটুকুটা রেখে দেবো আর একদিন রান্না করার জন্য। আর এগুলো তো সম্ভবত আলু দিয়ে চচ্চড়ি করে, আবার আমার পিসিরা নাকি বলছিল নাকি ভাজা ভাজা করে আলু দিয়ে ভর্তাও করেন, খেতে নাকি দারুণ হয়। তো এরকমভাবে একদিন ট্রাই করব আলু ভর্তাটা ডিমের শাকের। তারপরে ডিমের শাকটা ভাজতে ভাজতে এখন ভাতটাও কিন্তু কাঠের জালে বসিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে কাঠের জালে ঘুঁটে দিয়েও কিন্তু রান্না করা হয়, তো আজকে আমি ঘুঁটে দিয়েই রান্না করব কিন্তু। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে মাও চলে এসেছিলো, মা আর আমি দুজনে মিলেই শাকটা বাছছিলাম। তারপরে ঘাসের মধ্যে যেহেতু হয় এই শাকগুলো, আর শাকগুলোর মধ্যেও কিন্তু অনেক ঘাস থাকে, তাই বেছে বেছে রান্না করতে হয়। তারপরে বাটা মাছগুলো আমি এখন একটু ভেজে নিচ্ছি, আর একটু সর্ষে গুঁড়ো এটাও ভিজিয়ে রাখছি, কারণ আজকে সর্ষে দিয়ে আর বাটা মাছের ঝোল হবে। তো ভিডিওটা কেমন